হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চ্যাপ্টার 2 এর তোমাদের জন্য যে অধ্যায়টা নিয়ে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে গতি। তো এই অধ্যায়ে আমরা যে ইম্পর্টেন্ট যেই টাইপগুলো আছে সেই টাইপগুলো থেকে আমরা 10টা সৃজনশীল সিলেক্ট করেছি। আশা করি এই 10টা সৃজনশীলের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম বা সবগুলো টাইপই এই অধ্যায়ে কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম আমরা যে সৃজনশীলটা নিয়েছি সেটা হচ্ছে তোমার একটা ছক দেওয়া আছে, ছকটা হচ্ছে গতি আর সময়ের। তো এখানে দেখো, এই সময় যখন 0 সেকেন্ড তখন বেগটা কত, 2 মিটার পার সেকেন্ড। তো সময় 5 সেকেন্ড বাড়লো, বেগ বাড়লো কত, 2 মিটার পার সেকেন্ড। আবার সময় বাড়লো কত, 5 সেকেন্ড, বেগ বাড়লো কত, 2 মিটার পার সেকেন্ড। তার মানে এই থেকে এই পর্যন্ত দেখো, সময়ের সাথে সাথে বেগটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং সেই বৃদ্ধিটা কি হারে হচ্ছে, একই হারে হচ্ছে। আর এখানে দেখো, সময় 5 সেকেন্ড বাড়ছে ঠিকই, কিন্তু এখানে বেগের কোনো কি ঘটে নাই, বৃদ্ধি ঘটে নাই, বেগ একই আছে। তার মানে এটা কি বেগ, সমবেগ। তারপরে এখানে বেগ, সময় বাড়ছে কিন্তু বেগ বৃদ্ধি পাইছে, কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে এক, মানে 6 থেকে 7 এক। আবার এখানেও 5 সেকেন্ড বাড়ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে কত মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। তার মানে কি বোঝা গেল, যে এই থেকে এই পর্যন্ত বেগ বৃদ্ধি হয়েছে 2 মিটার পার সেকেন্ড করে। তার মানে এখানে ত্বরণ আছে। আর এখান থেকে এই এই পর্যন্ত কোনো ত্বরণ নাই, এখানে সমবেগ, কারণ এখানে বেগের কোনো বৃদ্ধি ঘটে নাই। আবার এখান থেকে এখানেও কি, এখান থেকে এই পর্যন্ত কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা একই হারে বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা কত মিটার পার সেকেন্ড করে, সেটা হচ্ছে তোমার 1 মিটার পার সেকেন্ড করে। তো এরকম এই প্রশ্নটা দেওয়া আছে। আর প্রশ্ন কি বলছে আমাদের, 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কি করো, নির্ণয় করো। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমামই তোমরা এই জিনিসটা ভুল করো, যে 6 সেকেন্ড, সাপোজ 6 সেকেন্ড আর 6তম সেকেন্ড, এই দুইটা কিন্তু একই জিনিস না। এই দুইটা কিন্তু সম্পূর্ণ একটা কি জিনিস, আলাদা জিনিস। যেমন তোমাকে যদি আমি বলি যে তোমরা 6 জন আসো, তাহলে তোমরা কয়জন আসবা, অবশ্যই 6 জন। আচ্ছা, যদি আমি বলি ষষ্ঠ যে হইছ সে আসো, তাহলে কয়জন আসবা, তাহলে অবশ্যই একজন আসবা। তো ঠিক সেরকমই 6 সেকেন্ড বলতে বোঝায় 0 থেকে 6 সেকেন্ড একদম। আর ষষ্ঠ সেকেন্ড বলতে বোঝায় 5 সেকেন্ডের পরে 6 সেকেন্ড, যে 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ডকে বোঝায়। আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। সাপোজ এখানে 6 সেকেন্ড বলতে যেমন এটাকে বোঝায়, দেখো 0, এখানে সাপোজ 1, এখানে কত 2, এখানে 3, এখানে কত 4, 5, এই 6। এই 6 সেকেন্ড বলতে এই পুরোটাকে তোমার 6 সেকেন্ড বলে, 6 সেকেন্ড। আর যদি আমি বলি ষষ্ঠ সেকেন্ড, ষষ্ঠ ষষ্ঠ সেকেন্ড, তো ষষ্ঠ সেকেন্ড বলতে এইটাকে বোঝায় এই 5 সেকেন্ডের পরে 6 সেকেন্ড, এই যে এই শুধু এটুক। তার মানে এই এখানে কয় সেকেন্ড বলো তো, 1 সেকেন্ড না, 5-এর পরে 1 6, এই 1 সেকেন্ডকেই আমরা বলবো কি সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড। তাহলে কোন 1 সেকেন্ডকে ষষ্ঠ সেকেন্ড, 5-এর পরে যেই 6, এই 1 সেকেন্ডকে বলবো আমরা কি সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড। আর 6 সেকেন্ড বলতে কারে বোঝায়, 6 সেকেন্ড বলতে একদম 0 থেকে এই পর্যন্ত, এই পুরোটাকে বলে আমরা 6 সেকেন্ড। আর ষষ্ঠ বলতে 5-এর পরে 6, এইটাকে বলবো আমরা কি সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড। বুঝছো? আচ্ছা, তো তোমাদের এখানে বলছে 15তম সেকেন্ড, কততম সেকেন্ড, 15তম সেকেন্ড। তাহলে 15তম সেকেন্ড যেহেতু বলছে, সেহেতু খেয়াল করো, তাহলে তুমি একইভাবে এখানে যেহেতু ষষ্ঠ সেকেন্ড আছে, এটা কীভাবে পাওয়া যায় বলো তো, এটুকের মানে তো আমাদের কত সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড না? তাহলে এটা কীভাবে পাওয়া যায়, প্রথমে তুমি আগে 0 থেকে 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ডের দূরত্বটা বের করবা, তারপরে 5 সেকেন্ডের দূরত্বটা কী করবা, বের করবা, তারপরে 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এটা মাইনাস করবা, তাহলে তুমি পাবা ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব। কত সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব। তাহলে যেহেতু তোমার একে 15তম সেকেন্ড বলছে, তাহলে একইভাবে তুমি প্রথমে 15 সেকেন্ডে বের করবা, তারপরে 14 সেকেন্ডে বের করবা, তারপর এটা থেকে এটা মাইনাস করলে তুমি 15তম সেকেন্ডে পাবা। ঠিক এটার মতোই, এটা যেহেতু ষষ্ঠ বলছে, যদি বলতো দশম সেকেন্ড, তাহলে তুমি প্রথমে 10 সেকেন্ডে বের করতা, তারপরে 9 সেকেন্ডে বের করতা, তারপরে 10 সেকেন্ড থেকে 9 সেকেন্ডের এটা মাইনাস করতা, তাহলেই তুমি পেতা দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? তো এখানে দেখো, তাহলে আমরা প্রথমে
15 সেকেন্ডে বের করব, তারপরে 14 সেকেন্ডে বের করব, তারপর দুইটা মাইনাস করব, তাহলে আমরা বের করতে পারবো কি 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখানে দেখো একটু, তুমি ডিরেক্ট 15তম সেকেন্ডে একবারে বের করতে পারবা না। কারণ কি, দেখো এই যে সময় এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত কিন্তু ত্বরণ আছে, এই পর্যন্ত ত্বরণ আছে, তার মানে প্রথমে আগে 10 সেকেন্ডে বের করবা। একবারে ডিরেক্ট 15তম সেকেন্ডে বের করতে পারবা না, কারণ এই জায়গায় দেখো এই যে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ আছে, কারণ বেগটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পরের 5 সেকেন্ডে কিন্তু বেগ নাই, সেটা সমবেগ। তার মানে তুমি আগে প্রথমে 10 সেকেন্ডে বের করবা, তারপর সমবেগের জন্য আবার 5 সেকেন্ডে বের করবা, তারপরে দুইটা যোগ করবা, যোগ করে দেওয়ার পরেই তুমি 15 সেকেন্ডে বের করবা। তাহলে আমরা আগে প্রথমে 10 সেকেন্ডে বের করি। আচ্ছা, 10 সেকেন্ডে দেখো ত্বরণ আছে নাকি নাই, ত্বরণ আছে, তাহলে ত্বরণের মানটা আগে আমরা বের করি। আদি বেগ কত দেওয়া আছে, সময়ের শুরুতে 2 মিটার/সেকেন্ড। আমাদের আদি বেগটা কত দেওয়া আছে এখানে, এখানে আদি বেগ ইকুয়াল টু কত মিটার/সেকেন্ড। দেখো সময়ের শুরুতে কয় মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড, তাহলে 2 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা র নাম্বারটা করতেছি আমরা। প্রশ্নগুলা প্রশ্নগুলো আমি দিয়ে দেবো, প্রশ্নগুলো পারবা, সমস্যা নেই। আমি তোমাদের পিডিএফ করে দিয়ে দেবো প্রশ্নগুলো আমি বোর্ডের প্রশ্ন সিলেক্ট করছি বেছে বেছে, যে যাতে তোমাদের সবগুলো টাইপই কভার হয়, এই প্রশ্নগুলো সিলেক্ট করছি আমি। এখন দেখো, তো আদি বেগ দেওয়া আছে, আর 10 সেকেন্ডের ক্ষেত্রে তোমার শেষ বেগটা কত, এই যে 10 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগটা কত, 6 মিটার/সেকেন্ড। তাহলে শেষ বেগ 6 মিটার/সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, আর সময় হচ্ছে কত সেকেন্ড, 10 সেকেন্ডে ত্বরণটা বের করব, 10 সেকেন্ড। তাহলে ত্বরণের সূত্রটা আমরা কি জানি, আমরা জানি v-u/t। ভি এর মান কত, 6, আর ইউর মান কত, 2, আর সময় কত, 10। তাহলে কত হয়, 4 আর 10, তার মানে কত, 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এখন তুমি এই 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা কি করতে পারবা, বের করতে পারো। তাহলে এই সূত্রটা খাটাবা, অতিক্রান্ত যেহেতু ত্বরণ আছে, তাহলে এই সূত্রটা খাটাইতে পারি আমরা। s=, এটার s1 ধরলাম, ইউটি, আচ্ছা এটা t1 ধরি, t1 প্লাস কি, হাফ এ t1 স্কোয়ার, ঠিক আছে। তো ইউর মান কত, আতিবেগ তো দেওয়া আছে, আতিবেগ 2 মিটার/সেকেন্ড, সময় কত, 10 সেকেন্ড, প্লাস এর মান কত, 0.4, আর টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে তোমার 10 সেকেন্ড, এটার উপর স্কোয়ার। এখানে 20 হয়, 0.4, এখানে 100 হয়, আর এখানে 20 প্লাস এখানে হয়, তাহলে 20 কত মিটার, 40 মিটার। এখন দেখো, তাহলে প্রথম 10 সেকেন্ডে বের করতে বলছে, আমরা কিন্তু টোটাল 15 সেকেন্ডে বের করব। তাহলে পরবর্তী 5 সেকেন্ডে দেখো তো, এই যে 10 থেকে 5 কীভাবে চলছে, বেগের কোনো পরিবর্তন, বৃদ্ধি হ্রাস হয়েছে, তাহলে এখানে কী বেগ, সমবেগ। আচ্ছা, তো পরবর্তী 5 সেকেন্ডে, পরবর্তী 5 সেকেন্ড কী বেগে চলে, সমবেগে চলে না। তাহলে সমবেগে চললে কি সূত্র বলো তো, এটা এই পরবর্তী 5 সেকেন্ডের t2 আমি ধরলাম কত মিটার/সেকেন্ড, 5 সেকেন্ড, আর সমবেগের ক্ষেত্রে এই দূরত্বটা s2 ধরলাম, v
t2। তাহলে দেখো এই সমবেগের এখানে বেগটা কত, 6 মিটার/সেকেন্ড। তাহলে 6 মিটার/সেকেন্ড দিবা, আর সময়টা কত সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে কত, 30 মিটার। ঠিক আছে, তাহলে 30 মিটার যেহেতু হলো, এখন দেখো, এখন তুমি প্রথমে 10 সেকেন্ডে বের করছো, তারপরে 5 সেকেন্ডে, তাহলে আমাদের লাগবে টোটাল 15 সেকেন্ডে। তাহলে টোটাল যদি 15 সেকেন্ডে লাগে, তাহলে দেখো 15 সেকেন্ডে কীভাবে বের করবা। সুতরাং মোট 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ধরলাম, S1 প্লাস কি S2। এটা কত ছিল, 40, আর এটা 30 ছিল, 40, এটা ছিল কত, 30। তাহলে টোটাল কত মিটার, 70 মিটার। এখন তুমি কি করবে, এখন তুমি 14 সেকেন্ডে বের করবা। দেখো 14 সেকেন্ডে বের করবা, তাহলে 14 সেকেন্ডে বের করার ক্ষেত্রে দেখো, তো একইভাবে প্রথমে 10 সেকেন্ডে বের করবা, তারপরে 4 সেকেন্ডের জন্য সমবেগে বের করবা, তাইলে হবে। এটা আরেকটাভাবে করা যায়, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিব। তো প্রথমে 14 সেকেন্ডে বের করবা, তারপরে 4 সেকেন্ডে বের করবা, সরি, প্রথমে 10 সেকেন্ডে বের করবা, তারপরে 4 সেকেন্ড বের করবা। তো 10 সেকেন্ডে তো আমরা বের করছি, তা 4 সেকেন্ড এখন বের করলেই হবে। তাহলে ওই 10 আর 4 যোগ করলে 14 সেকেন্ডে পাইবা। সম বেগের ক্ষেত্রে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S4 ধরলাম। তাহলে সমবেগের বেগটা কত, 6, আর সময়টা কত, 4, 24 মিটার। কত মিটার, 24 মিটার। তাহলে সুতরাং মোট 14 সেকেন্ডে 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S5 ধরো। আচ্ছা 10 সেকেন্ডে তো আগেই বের করছো, 10 সেকেন্ডে যেখানে বের করছিলাম আমরা, সেটা কত ছিল, সেটা 40 মিটার ছিল। আর এখন মাত্র 4 সেকেন্ডে বের করলাম, সেটা কত, 24। তাহলে কত হয়, 64 মিটার। তাহলে তোমাকে আমি কি বললাম, যে 15তম সেকেন্ডে কীভাবে বের করবা, প্রথমে 15 সেকেন্ডে বের করবা, তারপরে বের করবা এই সেকেন্ডে, এই কি বলো এটাকে, 14 সেকেন্ডে, তারপরে দুইটা মাইনাস করে দিলেই তুমি 15তম সেকেন্ডে পাবা। তাহলে সুতরাং আমরা 15তম সেকেন্ডে লিখতে পারি, সুতরাং 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 15 সেকেন্ডে যে এটা পাইছো না, 15 সেকেন্ডে এস, আর 14 সেকেন্ডে কি এটা পাচ্ছ না, মাইনাস করো। তাহলে 15 সেকেন্ডে পাইছে কত, 70, আর এখানে পাইছে কত, 64। তাহলে কত মিটার হয় বলো, 6 মিটার। এইটাই তোমার 15তম সেকেন্ডে। আচ্ছা স্যার, এটা আরেকভাবে করা যায়, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিই, দেখো খেয়াল করে একটু। আচ্ছা বলো, 15তম সেকেন্ড, 15 মানে কোনটা, 15তম সেকেন্ড বলতে কোনটারে বোঝায়, 14-এর পরে 15, 14-এর পরে 15। যেমন আমি দেখাই, সাপোজ 0 এটা কি, 1 এটা কি, 2 এটা 3 এটা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখন তোমার যদি আমি বলি 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড বলতে কি এই থেকে এই পর্যন্ত না। আচ্ছা যদি বলি আমি 15তম সেকেন্ড, তাহলে কি এইটাকে বুঝায় না, 14-এর পরে কি 15, এই সেকেন্ডটাকে বুঝায় না। তার মানে এখানে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। এখন দেখো এই 10-এর পর থেকে ওই কিভাবে চলছে, 10-এর পর 10 পর্যন্ত কিন্তু ত্বরণ ছিল, দেখো এই যে
10 সেকেন্ড পর্যন্ত কী ছিল, ত্বরণ ছিল, এবং 10-এর পরের থেকে ও সমবেগে চলছে না, তাহলে সমবেগের মানটা কত, 6 মিটার/সেকেন্ড। তাহলে 14 সেকেন্ডও দেখো, 10 সেকেন্ডের পরের থেকে 11-তে বেগটা কত, 6 মিটার/সেকেন্ড, 12-তে কত, 6 মিটার/সেকেন্ড, 13-তে কত, 6 মিটার/সেকেন্ড, 14-তে কত, 6 মিটার/সেকেন্ড, 15-তেও কত, 6 মিটার/সেকেন্ড, কারণ এইখানে সমবেগে চলছে। তাহলে 10-এর পর থেকে 15 সেকেন্ড পর্যন্ত কীভাবে চলছে, সমবেগে চলছে। সেহেতু এখানে আমরা সমবেগের সূত্রটা খাটাতে পারি। এবং 15 সেকেন্ড, 15তম সেকেন্ড বলতে মাত্র কয় সেকেন্ডকে বোঝায়, 1 সেকেন্ডকে বোঝায়। কোন 1 সেকেন্ডকে বোঝায়, 14-এর পরে যে 15, এই যে 14-এর পরে যে 15, সেই 1 সেকেন্ডকে বোঝায়। তাহলে এইভাবে খাটাও, S=VT। তাহলে ভি এর মান কত, 6 ছিল, 6 মিটার/সেকেন্ড, আর 15তম সেকেন্ড মানে কত, 1 সেকেন্ডকে বোঝায়, এই 1 সেকেন্ডকে। তাহলে এখানে দেখো তো ওটার সাথে কি মিলছে কিনা। তোমরা এইভাবেই করবা, এইভাবে এটা করবা, এটাই ম্যাক্সিমাম অনেক জায়গায় করা আছে দেখলাম আমি। তো ওইটা আমি তোমাদের বেসিক কনসেপ্ট থেকে বুঝাইছি, কিন্তু ওইটা করবা না, পরীক্ষা এটা করবা। এটা এটা করতে পারো, যেহেতু সমবেগে বলছে, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা দেখো সমবেগে বুঝলাম কি জন্য, কারণ 15তম সেকেন্ড মানে কি 14 থেকে 15, সেখানে কী বেগ আর আছে, সমবেগ আছে। আর সমবেগের ক্ষেত্রে কোন সূত্র খাটাইবা, S=VT। ভি এর মানটা কত, 6 মিটার/সেকেন্ড, আর টি এর মানটা 1 সেকেন্ড। কেন 1 সেকেন্ড, কারণ 15তম সেকেন্ড বলতে মাত্র 1 সেকেন্ডকে বোঝায়। কোন 1 সেকেন্ড, 14-এর পরে যে 15, সেই 1 সেকেন্ডকে বোঝায়।